আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই ঘরবাই লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কইব ও আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, আজকে যদি তুমি দুনিয়ার জমিনে ইমানদার হইতা, তাইলে যে স্থান জান্নাতটা তুমি দেখছো, ওই জান্নাতের মধ্যে তুমি থাকতা। আরেকটা জিনিস মনে রাখবেন, জান্নাতি মানুষের স্পেশাল পাওয়ার আছে। কেমনে পাওয়ার আছে? জান্নাতি মানুষটা যখন মারা যায়, জান্নাতি মানুষের রূহটা জিব্রাইল আলাইহিস সালাম সাদা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া আসমানের মধ্যে নিয়ে চলে যায়। আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয়, ও ভাই জিব্রাইল, একার তুমি রূহ দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে আসলা। এমন সময় জিব্রাইল ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমি এমন একজন মানুষের জানটা নিয়ে আসলাম, এমন গ্রামের ছিলাম, এই গ্রামের এমন একজন মানুষের জানটা নিয়ে আসলাম। বড় ভালো মানুষ ছিল, মানুষের উপরে অত্যাচার করতো না, জুলুম করতো না। এর জন্যই তার রূহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। এমন সময় ফেরেশতারা আপনাকে বাবা বলে তাকবীর দেবে। আপনি যদি জাহান্নামী হলে আপনার রূহটা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানের মধ্যে নিয়ে যাবে, যখন আপনার রূহটা আসমানের মধ্যে নিয়ে যাবে, আসমানের মধ্যে নেওয়ার পরে আপনার রূহ থেকে দুর্গন্ধ বের হবে। ওই ফেরেশতারা ডাক দিয়ে কইব, ও ভাই জিবরাইল, এ কেমন মানুষের রূহ তুমি আসমানের মধ্যে নিয়ে আইলা, এই মানুষের রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন সময় জিবরাইল ডাক দিয়া কইব, ফেরেশতারে, ও ভাই ফেরেশতারা, তোমরা একটা জিনিস জানো নি? যারা আল্লাহর মকবুল বান্দা, তাদের রূহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। যারা আল্লাহর মকবুল বান্দা নয়, যারা আল্লাহর কথা শোনে নাই, আল্লাহকে মানে নাই, যারা আমার নবীকে মানে নাই, যারা ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করে নাই, তাদের রূহের মধ্যে এই রকম বাজে দুর্গন্ধ বের হচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজুম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পড়ে, যাইতে হবে দৌড়ের পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলি বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে ফোড়াও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ নামটি না জপিলে আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না মারহাবা আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা মারহাবা আল্লাহ আল্লাহ মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 তুমি কাউকে রাখছো গাছ তলাতে কাউকে রাখছো বালাখানাই তুমি কাউকে রাখছো গাছ তলাতে কাউকে রাখছো বালাখানাই আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম যে নবী ছিল নমরুদ দেয়া গুনে ফেলল ইব্রাহিম যে নবী ছিল নমরুদ দেয়া গুনে ফেলল সেই আগুনে ইব্রাহিমের সেই আগুনে ইব্রাহিমের একটাও পশম পড়ল না আল্লাহ 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 দিলে মুখে লৌরে আল্লাহর নাম ও বুঝ মন রে দিলে মুখে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ ও বুঝ মন একবার ববলি নারে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 হাইরে তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী ফাইবি নায়ক জন পাগল মন একবার ববলি নারে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 আমার মদিনা নিবানি দয়াল নবীজি আমার মদিনা নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ আমার মদিনা নিবানি দয়াল নবীজি আমার মদিনা নিবানি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চিলামি নতুন করি যুব সংঘে ও জামে মসজিদের উদ্যোগে 11তম সুন্নি মহাসম্মেলন
উক্ত মহা সম্মেলন সভাপতিত্ব করবেন হাফেজ আব্দুল আহাদ মেহেদি সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। যিনি প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রাইহান জালাল আল কাদরি সাহেব কুমিল্লা। বিশেষ অতিথি পীরজাদা হযরত মাওলানা শাহ গিয়াসউদ্দিন চিশতি আল কাদরি সাহেব। প্রধান বক্তা হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুজাইবি সাহেব বানিয়াচং। এছাড়া আরো বহু উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আপনারা দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। কারণ দুনিয়ার মধ্যে কয়েকটা জান্নাতের মধ্যে এটা হচ্ছে একটা জান্নাত। যেই জান্নাতের মধ্যে, যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ওলিয়া উলিয়াদের সম্মান বলা হবে। তো আজকে আমার বিষয় হচ্ছে কবর হাসর। তো আপনি যদি কবরের মধ্যে যান, তো কবরের মধ্যে যাওয়ার আগে আমাদের কি কি প্রয়োজন? কবরের মধ্যে গেলে আমাদের কি কি প্রয়োজন? ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে কি হবে না? প্রস্তুতি নেওয়া লাগবে। আপনারও প্রস্তুতি নেওয়া লাগবে, আমারও প্রস্তুতি নেওয়া লাগবে। ওই কবরটা হয়তোবা আমরা ভাবতেছি দুনিয়ার জমিনটা বড় সহজ। দেখবেন আমরা হেলায় হেলায় 50, 60 বছর 40 বছর কাটিয়ে ফেলেছি। আমাদের ভিতরে কোনো ইবাদত বন্দেগী নাই। আপনি ওই কবরের মধ্যে যাবেন, তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন ওই কবরের মধ্যে যখন যাবেন? তাইলে এই দুনিয়া থেকে যদি কোনো কিছু আপনি কবরের মধ্যে না নিতে পারেন, তাইলে ওই কবরে যখন আপনি যাইবেন তখন আপনি আটকিয়ে যাবেন। তাইলে ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা আমাদের জোগাড় করার দরকার আছে নি নাই? আমাদের দরকার আছে। দেখবেন কোনো জায়গার মধ্যে যদি কোনো গান বাজনা হয়, ওই জায়গার মধ্যে দেখবেন নর্তকী মহিলা দেখার জন্য হাজার হাজার যুবক, নর্তকী নষ্টা মহিলা দেখার জন্য হাজার হাজার যুবক থাকে ওই নষ্টা মহিলাদেরকে দেখার জন্যে, তাদের গান শোনার জন্যে। আপনি ইসলামিক একটা জলসা করবেন, আপনি ইসলামিক একটা মাহফিল করবেন, ওই মাহফিলের মধ্যে দেখবেন তাদের আসতে ভালো লাগে না, তাদের আসতে খারাপ লাগে, তাদের চুলকানি শুরু হয়ে যায়, তো মাহফিল হচ্ছে আমার নবীর বাগান। যেই বাগানের মধ্যে আসলে এমনও তো হতে পারে এর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার মধ্যে হেলাই হেলাই দুলাই দুলাই একদিন নয়, 2 দিন নয়, আপনি 40 বছর 45 বছর 50 বছর কাটাই দিয়েছেন। কোন দিন জানে আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে আসবে? কোন দিন জানে আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরের সামনে চলে আসবে, আপনাকে পাকড়াও করে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে রে বান্দা। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে আমোদ ফুর্তি করার জন্য না,
দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছে গান বাজনা করার জন্য না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জমিন এমন একটা জমিন, যেই জমিনটা হচ্ছে পরীক্ষার একটা স্থান। এই স্থানের মধ্যে ও আল্লাহর বান্দা, এই স্থানের মধ্যে তুমি যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও, যখন কবরের মধ্যে যাইবা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পরে এই দুনিয়ার জমিন থেকে যদি তুমি উত্তীর্ণ হও, ভালো যদি কোনো কাজ করো, তাইলে ওই কবরের মধ্যে তুমি সব সময় ওই কবরের মধ্যে নাজাতের তোমার ব্যবস্থা হয়ে যাবে। ওই কবরের মধ্যে তোমার আযাব হবে না, ওই কবরের মধ্যে তোমার শাস্তি হবে না। দুনিয়ার মধ্যে যদি তুমি বেঈমানি করো, দুনিয়ার মধ্যে যদি তুমি লোভ লালসা করো, দুনিয়ার জমিনে যদি তুমি মারামারি কাটাকাটি করো, দুনিয়ার জমিনে যদি তুমি হানাহানি করো, দুনিয়ার জমিনে যদি তুমি নর্তকীদের সাথে চলাফেরা করো, দুনিয়ার জমিনে যদি তুমি মানুষের উপর জুলুম করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কয় আয-যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়ার জমিনে জুলুম করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জুলুমদারের কঠিন বিচার হবে কোথায়? জুলুমদারের কঠিন বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। জুলুমদারের কঠিন বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ওলি আব্দুল গাউস কুতুব পাঠাইছেন আমাদের হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য। একটা জিনিস খেয়াল করবেন, মরণের এক সেকেন্ডের ভরসা নাই। যে কোনো সময় আপনি মারা যাইতে পারেন, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা নিয়ে চলে যাইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকেন, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জানটা কবজ করবে, খুব সুন্দরভাবে আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আর আপনি যদি বেঈমানি করেন, আপনার মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে, আপনার মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে, যদি একটা জলজ্যান্ত একটা ছাগলকে যদি যেইভাবে যদি আপনার মাথা থেকে পাতা পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলের বাচ্চাটা যতটুকু কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা এর চাইতে 1000 গুণ হবে। মৃত্যুর যন্ত্রণা এর চাইতে 1000 গুণ হবে। আমরা হয়তো জানি হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম আমাদের জান নিয়ে যাবেন, না না, আজরাইল আলাইহিস সালাম আপনি মরণের 40 দিন আগে আপনাকে সিগন্যাল দিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 3 দিন, 4 দিন, 5 দিন চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আইসা আজরাইল আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তুমি সুদ ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি জিনা ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি জুলুমগিরি ছেড়ে দাও। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তুমি সবকিছু ছেড়ে দাও, আল্লাহর রাস্তার মধ্যে চলে আসো। কারণ আল্লাহর রাস্তার মধ্যে চলে আসলে তোমার মরণটা সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, দুনিয়ার মধ্যে কষ্ট কম হবে, কবরের মধ্যে তুমি সাকসেস হবে। শুধু কবর নয়, কবর, হাসর, ফুলসিরাতের মধ্যে তুমি সুন্দরভাবে ফুলসিরাত পাড়ি দিয়ে তুমি সুন্দরভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আর দুনিয়ার জমিন যদি তোমার কষ্ট হয়, আর দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমার কষ্ট হয়, অনেক মানুষ খেয়াল করে দেখবেন যখন মারা যায়,
দেখবেন তার জিহ্বাটা বের হয়ে যায়। অনেক মানুষ দেখবেন দুইটা চোখ উল্টাইয়া দেয়। অনেক মানুষ দেখবেন অনেক কষ্ট করে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে মারা যায়। অনেক মানুষ দেখবেন মানুষ চাইলে যখন মানুষ বিছানার মধ্যে পড়ে যায় ওই মানুষ আল্লাহর কাছে দোয়া চাই, ও আমার আল্লাহ, ও আল্লাহ আমি দোয়া চাই, ও আল্লাহ আপনি আমার তাড়াতাড়ি মৃত্যু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন তোমার যৌবন ছিল, যখন তোমার শক্তি ছিল, তোমার সব কিছু ছিল, তো তখন তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক তুমি চলো নাই। এখন তুমি বিরুদ্ধ হয়ে গেছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখন তুমি বিছানার মধ্যে পড়ে গেছো। এখন তুমি যতই আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাক কবুল করব কিনা সন্দেহ আছে। কারণ আপনি জানেননি যৌবনকালের ইবাদত হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। সাউন্ড কিটা আপনার সাউন্ড দিতে আপনার সমস্যা হয় না, তা কিটটামি করি না, তো আপনি সিস্টেম তো আমার তো গলার 12টা বাজে গেছে ভাই। আপনার আপনার স্বার্থ বুঝতে হইতো না ভাই। একটা জিনিস মনে রাখবেন, মানুষ যখন 40 দিন মানুষের হায়াত থাকে, 40 দিন যখন মানুষের হায়াত থাকে, এমন সময় দেখবেন আজরাইল আলাইহিস সালাম একদিন নয় 2 দিন নয় প্রত্যেক দিন আপনার বাড়ির মধ্যে আপনার কাছে হাজিরা দেবে। আপনার একদিন 2 দিন চলে যাবে, দেখবেন ওই মানুষটার কোনো কিছু ভালো লাগে না। ওই মানুষটা, যেই মানুষটা বিকাল বেলায় বাজারের মধ্যে যাইতো, রাত্রে 12টা 1টা বাজে বাজার থেকে আইতো, এই মানুষটা দেখবেন বাজারের মধ্যে যায় না। কোনো কিছু খাইতে ভালো লাগে না, কোনো কিছু পড়তে ভালো লাগে না। ওই মানুষটা একলা একলা চিন্তা করে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার জানটা নিয়ে চলে যায়। এর জন্য এই মানুষটার ঘুম নাই, ওই মানুষটার টেনশন চলে আসছে। ওই মানুষটা সব সময় কান্না করে, স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী রে, ও স্বামী তুমি কান্না করে কেন? তখন স্বামী কোনো কিছু বলে না, তখন স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, তুমি আমার কাছে দেনমোহরের কত টাকা পাও? যাও যাও আমি দিয়ে দেব। সন্তানাদি যারা রয়েছে তাদেরকে ডেকে নিয়ে চলে আসে। সন্তানাদেরকে যখন ডেকে নিয়ে চলে আসে, এক সন্তানকে আরেক সন্তান ডেকে নিয়ে চলে আসে বাবার কাছে। বাবা ডাক দেয়া কয়, সন্তান রে, আমি তোর বাবা মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে আর বাঁচবো না। এ আমার বাবা রে, আমি মনে দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না। তোমার ছোট ছোট ভাইদেরকে তোমরা দেখে রাখো, তাদের উপর জুলুম কইরো না, তাদের উপর তোমরা কোনো অত্যাচার কইরো না। তার যেই হক ছিল ওই হকটা তোমরা আদায় করে দিও। হে আমার বাবা, দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, যেই জমিনের মধ্যে থাকতে হলে আপনার আমার অনেক ধরনের পরীক্ষা দিতে হবে। আপনার আমার অনেক ধরনের পরীক্ষা দিতে হবে। আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার পরিবার পরিস্বজন 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, এরপরে আপনার জন্য আর কান্না করবে না। আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কান্না করবে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু আপনি মারা গেলে একজন মানুষও আপনার প্রতি আর ভালোবাসা মহব্বত থাকবে না। 1 দিন 2 দিন 3 দিন মায়া কান্না করবে, তারপরে আপনাকে বলে যাবে,
আপনি কবরে চলে যাবেন, দেখবেন ওই আপনার রুহানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে দিয়ে দেবে দেখার জন্য। কিন্তু এমনভাবে আপনার ওই পরিবার পরিস্বজন, আপনি যে কোটি কোটি টাকা কামাইছেন, আপনি যে কোটি কোটি টাকার সম্পদ বানাইছেন, আপনি যে টাকাওয়ালা হয়েছেন যাকাত দেন নাই, আপনি টাকাওয়ালা হয়েছেন হজ করেন নাই, আপনি টাকাওয়ালা হয়েছেন গরিবদেরকে যাকাত দেন নাই, আপনি মারা গেলেন, ওই সম্পদের মালিক আপনার সন্তান, ওই সম্পদের মালিক আপনার বাড়িওয়ালি, ওই সম্পদের মালিক আপনার আত্মীয় স্বজন। মনে রাখবেন, তারা যখন দুনিয়ার জমিন থেকে, যখন তারাও এইভাবে দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তারপর মনে রাখবেন তাদের পরেও আবার তাদের এক এক করে আওলাদ আসবে। কিন্তু সম্পদ আপনার কবরে যাবে না, টাকা আপনার কবরে যাবে না, কোনো কিছুই আপনার কবরে যাবে না। একটা জিনিস আপনার কবরে যাবে, ওই জিনিসটা হচ্ছে আপনার আমল। আপনি যদি সঠিক আমল করতে পারেন, আপনি যদি সঠিক আমল করতে পারেন, তাইলে কবরে যখন ফেরেশতা আইব, ফেরেশতা আইয়া যখন আপনাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। আর আপনি যদি বেঈমান হন, আপনি যদি মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাইলে কবরে যখন ফেরেশতা আসবে, ওই ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। ওই মানুষটা কান্দে আর স্ত্রীকে বলি, ও আমার স্ত্রী, দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না, দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন বাঁচবো না। ছেলেকে ডাক দিয়ে আনে, বাবারে দুনিয়ার জমিনে আর আমি বেশি দিন বাঁচবো না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, যখন 40 দিন পার হয়ে যায়, ওই লোকটা যখন মারা যায়, সন্তান কয় বাবার সম্পদ, বাবা মরতে দেরি নাই, বাবার শরীরের মধ্যে কাফনের কাপড় পরতে দেরি নাই। সন্তান ওই সময় সম্পদ লইয়া বাগাবাগি করে। সন্তান ডাক দিয়া কয়, 1 লক্ষ টাকার পালঙের মধ্যে আমার বাবারে শোয়াইও না। কেন শোয়াইবে না? কারণ বাবা তো মারা গেছে, বাবার শরীরের মধ্যে লাশটা পছন্দ করতেছে। এখন যদি বাবাকে যদি ওই পালঙের মধ্যে রাখা হয়, তাইলে পালংটা দুর্গন্ধ হয়ে যাবে। এর জন্যই সন্তান 1 দিন, 2 দিন, 3 দিন চলে যাবে। আপনি মারা গেলেন, আপনার ওই সন্তান 1 দিন, 2 দিন, 3 দিন পরে আপনাকে আর বাবা বলে ডাকবে না। দেখবেন ওই সম্পদ লইয়া মারামারি লাগতেছে, কাটাকাটি করতেছে। আপনি যে সম্পদ বানাইলেন, ওই সম্পদের মালিক তো আপনি না। আপনি তো মারা যাবেন, আপনি একদিন না একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। আপনার আগে আমি মারা যাইতে পারি, আমার আগে আপনি মারা যাইতে পারেন। এমনভাবে আসার সিরিয়াল আছে, কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। সিরিয়াল আছে, যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতে পারে। এর জন্যই মানুষ কয়, মরার আগে কি করতে হবে? নিজের আমল আখলাক সব কিছু ঠিক করতে হবে। আমল আখলাক সব কিছু ঠিক করতে হবে। এর জন্যই পাগল হাসান কয়, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বলেন না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই ঘরবাই লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যে জায়গার যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আপনি যখন মারা যাবেন আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন ওই আমার আল্লাহর বান্দা আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন কবরের মধ্যে যাওয়ার পরে আপনি যদি জান্নাতি হয় আপনি যদি জান্নাতি হন সর্বপ্রথম ফেরেশতারা আপনাকে জাহান্নাম দেখাইব আপনি জাহান্নাম দেখিয়া এমন একটা চিৎকার মেরে বলবেন জাহান্নাম এত ভয়ঙ্কর আপনি জাহান্নাম দেখি এমন একটা চিৎকার মারবেন ফেরেশতারা ডাক দিয়া কইব আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা তুমি যদি আজকে দুনিয়ার জমিনে আমল না করতা তুমি যদি দুনিয়ার জমিনে বেঈমান হইতা তাইলে ওই স্থানটা জাহান্নামটা তোমাকে নিক্ষেপ করা হতো আজকে তুমি জান্নাতে হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে ফেলাই নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আর আপনি যদি জাহান্নামী হন আপনি যদি বেঈমান হন আপনি যদি মানুষের হক মেরে খান তাইলে মনে রাখবেন সর্বপ্রথম ফেরেশতারা আপনাকে জাহান্নাম দেখাইব না সর্বপ্রথম ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাইব জান্নাত দেখিয়ে আপনি মুস্কি হাসি মারবেন তখন ফেরেশতারা ডাক দিয়া কইব ও আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা আজকে যদি তুমি দুনিয়ার জমিনে ঈমানদার হইতা তাইলে যে স্থান জান্নাতটা তুমি দেখছো ওই জান্নাতের মধ্যে তুমি থাকতা আরেকটা জিনিস মনে রাখবেন জান্নাতি মানুষের স্পেশাল পাওয়ার আছে কেমনে পাওয়ার আছে জান্নাতি মানুষটা যখন মারা যায় জান্নাতি মানুষের রূহটা জিবরাইল আলাইহিস সালাম সাদা একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া আসমানের মধ্যে নিয়ে চলে যায় আসমানের ফেরেশতারা ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল একার তুমি রূহ দুনিয়ার জমিন থেকে নিয়ে চলে আসলা এমন সময় জিবরাইল ডাক দিয়া কয় ও ফেরেশতারা আমি এমন একজন মানুষের জানটা নিয়ে আসলাম এমক গ্রামের ছিলাম এই গ্রামের এমন একজন মানুষের জানটা নিয়ে আসলাম বড় ভালো মানুষ ছিল মানুষের উপরে অত্যাচার করতো না জুলুম করতো না এর জন্যই তার রূহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে এমন সময় ফেরেশতারা আপনাকে বাবা বলে তাকবীর দেবে আপনি যদি জাহান্নামী হলে আপনার রূহটা যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসমানের মধ্যে নিয়ে যাবে যখন আপনার রূহটা আসমানের মধ্যে নিয়ে যাবে আসমানের মধ্যে নেওয়ার পরে আপনার রূহ থেকে দুর্গন্ধ বের হবে ওই ফেরেশতারা ডাক দিয়ে কইব ও ভাই জিবরাইল এ কেমন মানুষের রূহ তুমি আসমানের মধ্যে নিয়ে আইলা এই মানুষের রূহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন সময় জিবরাইল ডাক দিয়া কইব ফেরেশতা রে ও ভাই
ফেরেশতারা তোমরা একটা জিনিস জানো নি, যারা আল্লাহর মকবুল বান্দা তাদের রূহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। যারা আল্লাহর মকবুল বান্দা নয়, যারা আল্লাহর কথা শোনে নাই, আল্লাহকে মানে নাই, যারা আমার নবীকে মানে নাই, যারা ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করে নাই, তাদের রূহুর মধ্যে এই রকম বাজে দুর্গন্ধ বের হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি কবরে চলে যাবেন, কবর থেকে দেখবেন আপনার সন্তান আপনার কোটি টাকার বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে, 17 বছর চলে যাচ্ছে, আপনার কবরের পাশের মধ্যে যাইয়া একটা বারও ওই সন্তান কবর জিয়ারত করে না। এমন একটা সন্তান বানান, যেই সন্তানটা আপনি যদি মারা যান তাইলে আপনার কবরের মধ্যে যাইয়া যেন প্রত্যেক জুমার পরে যেন কবর জিয়ারত করে। জানেননি, বাবা মার জন্য যদি সন্তান যদি 2 হাত তুলে যদি জিয়ারত করে, 2 হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মা বাবার দোয়াটা কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, ওই কবরের মধ্যে যাওয়ার আগে এমন সন্তান রেখে যান, সন্তানকে একটা আলেম বানান, সন্তানকে একটা কোরআনের হাফেজ বানান। সন্তানকে একটা কোরআনের হাফেজ বানাইলে তার ফায়দা আছে না নাই? ফায়দা আছে না নাই? দরকার পড়লে আপনার একটা মেয়েকে একজন আলেমের কাছে বিয়ে দেন, দরকার হলে আপনি একটা আলেমের শ্বশুর হন, দরকার হলে আপনি একটা আলেমের চাচা হন, দরকার হলে একটা আপনি হাফেজের মা হন, দরকার হলে আপনি একটা হাফেজের বাবা হন। একটা জিনিস মনে রাখবেন, আলেম উলামার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, কাল কিয়ামতের মাঠে আলেম উলামারাও পারবে আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিতে। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যদি আপনি কোরআনের হাফেজ বানান, এর ফজিলত আছে কিনা? এর ফজিলত আছে কিনা? একটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, একটা খারাপ লোক সব সময় জিনা করত, বেশ্যাখানার মধ্যে যাইতো। কিসের মধ্যে যাইতো? বেশ্যাখানার মধ্যে যাইতো, সব সময় জিনা করত, সব সময় জিনা করত। ওই লোকটা মারা যাওয়ার আগে স্ত্রীকে বলে গেল, ও আমার স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে আমার সন্তান, দুনিয়ার মধ্যে থাকলাম কোনো সময় আমি ভালো কোনো কাজ করি নাই, সব সময় ডাকাতি করলাম, চুরি করলাম, সব সময় বেশ্যাখানার মধ্যে গেলাম, সব সময় আমি মদ গাঁজা খাইলাম, আমি কোনো সময় ভালো কোনো কাজ করি নাই। হে আমার স্ত্রী, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, ওই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দিও। বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিও? তুমি ওই আমার বাচ্চাটাকে তুমি কোরআন শিক্ষা দিও। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ছেলে সন্তান হইল। কি সন্তান? একটা ছেলে সন্তান বের হলো। ছেলে সন্তান যখন বের হলো, লোকটা যখন মারা গেল, লোকটা যখন মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। কারণ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে নাই, এর জন্যই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল। ওই বাচ্চাটা যখন মাদ্রাসার মধ্যে গেল, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে যখন হুজুরে যখন কোরআনের সবক দিলেন, কোরআনের সবক দেওয়ার পরে যখন আলিফ লাম মিম এই 3টা আয়াত পড়া শুরু করলো, সাথে সাথে ওই গুনাহগার পাপী বান্দাটার ওই যে লাশটা জাহান্নাম থেকে উপরে লাফ মারে, একবার উপরে যায় আর একবার জাহান্নামের মধ্যে যায়, একবার উপরে যায় আর একবার জাহান্নামের মধ্যে যায়। ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ
ও আমার আল্লাহ, এ পাপিষ্টা বান্দার এই কি হালত, সেই এইরকম করতেছে কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে সে কোনো ভালো কাজ করে নাই, সব সময় খারাপ কাজ করেছে, কিন্তু একটা ভালো কাজ করছে। সেই ভালো কাজটা হচ্ছে তার একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। তার স্ত্রীকে বলে দিয়েছে, আমি মারা গেলে আমার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। এই জন্যই মারা যাওয়ার পরে সে জাহান্নামে চলে গেল। তার সন্তানটা ওই মাদ্রাসার মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করতে লাগলো। কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াতের পাওয়ারে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে না, কারণ ওই তার ছেলের পাওয়ারে। ছেলে কোরআন পড়তেছে, বাবার শরীরের মধ্যে জাহান্নামের আগুন লাগে না। কারণ কার কারণে? বাবার কারণে। বাবা বলে দিয়েছিল, আমার সন্তানটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইও। এই কথা বলার কারণে সন্তান কি করে? সন্তান কোরআন তেলাওয়াত করে, আর এদিকে বাবার গুনাহ মাফ হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবার গুনাহ মাফ হয়। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা না একটা উসিলা দিয়া কি করবে? জান্নাতে পাঠাবে। কিন্তু আমরা যদি কোনো উসিলাই যদি আমাদের ভিতরে না থাকে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে আমাকে জান্নাতে দেবে? কি দিয়ে আপনাকে জাহান্নামে দেবে? আপনি বলেন। আমার নবী, মায়ের নবী, আপনার জন্য, আমার জন্য, আপনি আমি দুনিয়াবি করতে করতে সবকিছু ছেড়ে দিলাম। কিন্তু আমার নবী আপনার জন্য, আমার জন্য, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কি করেছে জানেননি? ও আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে হেদায়েত দান করিয়ে দেন। তারা আপনাকে চিনবেন, আমাকে চিনবে। তারা আপনাকে চিনবে, আমাকে চিনবে। আপনার নবী, আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কি না করছে। আমার নবী যখন মেরাজের মধ্যে যাবে, মেরাজের আলোচনা করব না, আমার নবী উম্মতের জন্য কি করেছেন। আমরা তো দুনিয়াবি করে করে দুনিয়ার মধ্যে হেলাই হেলাই সময়গুলা কাটিয়ে দিচ্ছি। আমার নবী মেরাজে যাবে, বুরাকের মধ্যে যাবে না, বুরাকের মধ্যে যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও আমার হাবিবুল্লাহ, আপনি কেন বুরাকের মধ্যে উঠেন না? আমার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, মাবুদ, ও আল্লাহ, আমি বুরাকের মধ্যে উঠবো, একটা শর্ত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, শর্তটা কি? এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, কাল যখন কিয়ামত কায়েম হবে, কাল যখন হাসর হবে, ওই হাসরের মাঠের মধ্যে আমার গুনাহগার উম্মতকে যদি আপনি একটা একটা কইরা বুরাক দেন, তাইলে আমি নবী মেরাজের মধ্যে বুরাকে চড়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী, আপনি যদি আমি নবীকে বুড়াকে করে মেরাজের মধ্যে নিতে চান, তাইলে কিয়ামতের মাঠে আমার উম্মতদেরকে একটা একটা করে বুরাক দিতে হবে, একটা একটা করে বুরাক দিতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেহেতু বলেছেন, তাইলে যান, আমি গুনাহগার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য একটা একটা করে বুরাক কাল হাসরের মাঠে রেডি করে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে বুরাক আমি রেডি রাখবো আপনার গুনাহগার উম্মতের জন্য। কোন গুনাহগার উম্মত? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আমার নবীকে মানেন নাই, নবীকে বিশ্বাস করেন নাই, নবীকে অস্বীকার করেন,
ওই মানুষগুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় জান্নাত দেবে না, কোনো সময় জান্নাত দেবে না। বাবারে সব সময় মরণের টেনশন করতে হবে, মরণের চিন্তা করতে হবে, কারণ আপনি জানেন না কোন দিন জানি মসজিদের পালকি চড়াইয়া, কোন দিন জানে মসজিদের পালকি চড়াইয়া আপনাকে কাফনের কাপড় পরাইয়া গোসল করাইয়া কবরস্থ করা হবে। বলেন না মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তার জনমের লাগিয়া। আরে এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকাদ দামা কইরা খোয়াইলা রে খড়ি। হাইরে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ দামা কইরা খোয়াইলা রে খড়ি। আরে বাড়ির জায়গায় বাড়ি রইল, বাড়ির জায়গায় বাড়ি রইল, তুমি গেলাই কবরে। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া। হাইরে মসজিদের পালকি আইনা দোলা দেশা যাইয়া তারে জনমের লাগিয়া। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটা কি আপনাকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আপনি ক্ষেত খামারের মধ্যে ব্যস্ত, মুয়াজ্জিন সাহেব আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব আপনাকে ইনভাইট করে মসজিদে যাওয়ার জন্য, আপনি মসজিদে যান না। হাইয়া আলাস সালাহ আপনাকে নামাজের জন্য বলে, আপনাকে নামাজের জন্য দাওয়াত দেয়, আপনি মসজিদের মধ্যে যান না। কিন্তু ওই মসজিদের পালকি আপনি মসজিদে যান বা না যান, ওই মসজিদের পালকি আপনার বাড়ির মধ্যে একদিন না একদিন চলে যাবে। আপনি মসজিদে না যান কিন্তু মসজিদের পালকি আপনার বাড়ির মধ্যে চলে যাবে। মসজিদের পালকে চড়াই আপনাকে কবরস্থ করা হবে। এত বড়াই, এত অহংকার, এত টাকা পয়সা, এত ধন দৌলত, আপনার শক্তি আছে, আপনি এমপি মন্ত্রী, আপনার শক্তি আছে, আপনি চেয়ারম্যান, আপনার বাহাদুরি আছে, আপনি গ্রামের মেম্বার। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, একদিন না একদিন আজরাইল আলাইহিস সালাম আপনাকে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার একদিন না একদিন মরতে হবে। হায়রে আপনার এত শরীর, এ শরীরের মধ্যে এত শক্তি, আপনি একলাই 10টা মানুষের সাথে মারামারি করতে পারতেন। আপনি যখন মারা যাবেন আপনার ওই শরীরটা মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে। আপনার কবর যখন খনন করা হবে, ওই কবরের মধ্যে আপনার লাশটা পাওয়া যাবে না, শুধু আপনার শরীরের কঙ্কালগুলা পাওয়া যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি মানুষকে
মাটি দিয়ে তৈরি করেছি, এই মানুষটা যখন মারা যাবে মানুষটা আবার মাটির সাথে মিশে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আবার মাটি থেকে তুলে বিচার করব। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নবীর বাগান, আপনাদের ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো। আজকে আমি এখানের মধ্যে আলোচনা করতেছি, হয়তো কালকে আমি মারা যাইতে পারি, হয়তো রাত্রেও আমার মরণের কথা আপনার কানের মধ্যে চলে যাইতে পারে। কিন্তু মনে রাখবেন, ওই কবরে যখন যাওয়ার আগে সব সময় নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, ইবাদত বন্দেগী করবেন, নবীর দুরূদ শরীফ পড়বেন। নবীর দুরূদ শরীফ পড়লে হাসরের মাঠে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে এই মানুষটা কোনো কিছু করুক বা না করুক, এই মানুষটা সব সময় আমি নবীর দুরূদ শরীফ পড়েছে। ও আল্লাহ, এই মানুষটাকে আপনি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন। আমার আল্লাহর কথা কি অস্বীকার করবে? আমার নবীর কথা কি আল্লাহ অস্বীকার করবে? আল্লাহ কখনো অস্বীকার করবে না। আল্লাহ কয়, হাবিবুল্লাহ, আপনি যেই জায়গার মধ্যে যাবেন আমি আল্লাহও সেই জায়গার মধ্যে যাব। আপনি যেইটা বলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা শুনবো। আপনি যেই জায়গার মধ্যে গিয়েছেন, কুরআনও সেই জায়গার মধ্যে গিয়েছে। আপনাকে, আপনার নাম জমিনের মধ্যে মুহাম্মদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম দিয়েছি আহম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত মহব্বত করেছেন, আমার নবী বুঝিয়ে দিয়েছেন দুনিয়াদারি কি জিনিস, আমার নবী শিক্ষা দিয়ে দিয়েছেন দুনিয়াদারি কি জিনিস, আমার নবী বুঝিয়ে দিয়েছেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কিন্তু আমরা সব কিছু বোঝার পরেও আমাদের ভিতরে কোনো ভয় নাই, কোনো কিছু নাই, আমাদের ভিতরে কোনো কিছু নাই। আপনি আমি কবরে চলে যাব, কবরের ভয়টা আমাদের ভিতরে নাই। যখন আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে আসবে, তখন দেখবেন এত ভয়ঙ্কর চেহারা দেখিয়া আপনার শরীরের মধ্যে পায়খানা করে দেবেন। আজরাইলকে দেখে আপনার শরীরের মধ্যে পায়খানা করে দেবেন ভয়ে। এত ভয়ঙ্কর চেহারা আপনি দেখবেন, দেখার পরে আপনি পায়খানা করে দেবেন, আপনার জিহ্বাটা বের হয়ে যাবে, শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আপনি আজরাইলকে দেবেন, আপনি আজরাইলকে দেখবেন, অন্য কেউ আজরাইলকে দেখবে না। এর জন্যই বলি, দুনিয়াদারি করে করে আমরা সব কিছু কাটিয়ে দিয়েছি, দুনিয়াদারি করে আমরা সব কিছু কাটিয়ে দিয়েছি। আপনি কবরে চলে গেছেন, আপনি ভাবছেন দুনিয়া থেকে মারা গেলে, কবরে চলে গেলে সব কিছুই আমার শেষ। কবরে চলে যাওয়ার পরে আবার আপনাকে জীবিত করবে, আবার আপনাকে প্রশ্ন করবে, আপনার সাথে কি হবে? হিসাব আর নিকাশ আপনার সাথে ধরা করবে। ওই কবরের মধ্যে আপনাকে শাস্তি দেওয়া হবে। ওই কবরের মধ্যে কি করা হবে? আপনাকে শাস্তি দেওয়া হবে। এর জন্যই বলি, আমরা দিনে একবার হলেও মৃত্যুর কথা আমাদের স্মরণ করা উচিত। দেখেন না, বিভিন্ন জায়গার মধ্যে হঠাৎ এমুক ছেলে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে যুবক ছেলে মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়। মানুষ প্রবাসের মধ্যে রয়েছে, প্রবাসের মধ্যে হঠাৎ মারা যায়। কারণ এর জন্যই বলি, সদা সর্বদা যদি আমরা নিজেকে ঠিক রাখতে পারি, আমরা যদি সব সময় আল্লাহ রসুলের ইবাদত, রসুলের দেখানো পথে যদি আমরা চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তার মধ্যে যদি আমরা চলতে পারি, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবে না কেন? জান্নাত তো বানিয়েছে কার জন্যে? আপনি আর আমার জন্য জান্নাত বানিয়েছে। জাহান্নামও বানাইছে আপনি আর আমার জন্যই। জান্নাতও বানাইছে আপনি আমার জন্য, জাহান্নামও বানাইছে আপনি আমার জন্য। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা প্রশ্ন করলো, জাহান্নামে যাবে কারা?
জাহান্নামে যাবে কারা? যারা দুনিয়ার মধ্যে আসার পরে সব কিছু পেয়েছে, সব কিছু জেনেছে, সব কিছু খেয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, পেয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এইখানের কথা আরেক জায়গার মধ্যে বলেছে, মুনাফিকি করেছে, চুগলকিরি করেছে। আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি যাকাত দেয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টাকা দিয়েছি, সে যাকাত দেয় নাই। তাকে ধন দিয়েছি, সে হজ করে নাই। ওই ধরনের ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো ওই ধরনের ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর জন্যই বলি, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে খুব সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সবচাইতে পৃথিবীর জমিনে আল্লাহ বলে আমি যা কিছুই সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর স্রোতে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ইনসান, লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে সবচাইতে সুন্দর স্রোতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর সবচাইতে পছন্দনীয় মানুষ হওয়ার পরেও যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়, রাসূলের নাম নেওয়া হয়, সব কিছুর নাম নেওয়া হয়, নাম নেওয়ার পরেও এই মাহফিলের মধ্যে আসতে আমাদের কষ্ট হয়। তাইলে আবার আপনি দাবি করেন আপনার ঘরের মধ্যে রহমত আসে না কেন? আপনি দাবি করেন আপনার ঘরের মধ্যে বরকত আসে না কেন? আপনার ঘরের মধ্যে রহমত কেমনে আসবে? আপনার ঘরের বিবি তো নামাজ পড়ে না, আপনার ঘরের বিবি নামাজ পড়ে না, আপনি প্রস্রাব করে পানি নেন না, আপনিও নামাজ পড়েন না, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলেন না, বিসমিল্লাহ না বলার কারণে আপনার কাজের মধ্যে বরকত নাই, টাকার মধ্যে বরকত নাই, কোনো কিছুর মধ্যেই বরকত নাই। এখন একটা জিনিস খেয়াল করবেন, বর্তমান ছেলেরা দেখবেন পাবজি গেম এবং ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, পাবজি গেম এবং ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। শুধু তাই নয়, দেখবেন এক জাতের গেম বের হয়েছে যাকে বলা হয় ক্যাসিনো, জুয়া বলা হয়। এইগুলা গেম ছেলেরা খেলতেছে, ছেলেরা কি করতেছে? জুয়া খেলতেছে। আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনারা ছেলে মেয়েদের মোবাইলটা চেক করবেন, দেখবেন আপনার ছেলে জুয়ার মধ্যে আসক্ত আছে কিনা। দেখবেন প্রায় ছেলেরাই দেখবেন রাত্র 12টার পরে দেখবেন রাস্তার মধ্যে বসে বসে জুয়া খেলে। আপনার ছেলেকে শাসন করার দায়িত্ব হচ্ছে আপনার। কোন দিন দেখবেন আপনার বাড়িঘর সবকিছু বিক্রি করে দেবে। আপনার ছেলেটা রাত্রে 12টার পরে দেখবেন মদ খানার মধ্যে আড্ডা দিচ্ছে, গাজার মধ্যে আসক্ত। আপনি আপনার ছেলেটাকে প্রশ্ন করবেন, আপনার ছেলেকে আপনি সবসময় ঘাট দেবেন, আপনি দেখবেন আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে। ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তানটা যদি ভালো হয়, মরার পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আপনি আমার মা এবং বাবাকে, আমি দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার মা বাবাকে জান্নাতবাসী করে দেন। বলুন না সুবহানাল্লাহ। কি করে দেন? জান্নাতবাসী করে দেন। কে বলবে? সন্তান বলবে। আপনার সন্তানটাকে সবসময় ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। সব সময় আপনার সন্তানটাকে আপনি গার্ড দেবেন। দেখবেন আপনার সন্তানটা কোথায় যাচ্ছে, কি করছে, আপনার সন্তান কার সাথে মেলামেশা করছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে। বর্তমান ছেলেরা মদ, গাঁজা, ইয়াবা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, কিন্তু আপনি মা বাবা হওয়া সত্ত্বেও আপনার খেয়াল নাই। দেখবেন ওই সন্তানটাই কি করে? ওই সন্তানটাই
মা বাবার উপর হাত তোলে, ওই সন্তানটা মা বাবার উপর হাত তোলে, মার উপরে হাত তোলে, বাবার উপর হাত তোলে। এমন অহরহ ঘটনা রয়েছে যে ছেলের হাতে খুন হয়েছে বাবা, ছেলের হাতে খুন হয়েছে মা। যেই মা তোমাকে জন্ম দিয়েছে, এই গর্ভধারিণী মাকে তুমি খুন করে দিয়েছো। কারণ খুন করার কারণ আছে, আপনি যে আপনার সন্তানকে গার্ড দেন নাই, আপনার সন্তান কোথায় চলে যাচ্ছে আপনার ওই খেয়াল নাই, আপনি তো ওই সন্তানের হাতে খুন হবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ফিতনা ফাসাদ থেকে দূরে রাখুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। أي মহান রব্বুল আলামিন, আল্লাহ খাস করিয়া এই সুন্দর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, দৌলত দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যেইভাবে সাহায্য করেছে, আল্লাহ প্রত্যেকের সাহায্যটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলের প্রত্যেকটা সদস্যকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিওয়াসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।